ইরফান মাইরের কথাগুলো মন দিয়ে শুনল। মাইরে গালে ঠোঁট ছুঁয়ে রেখে বিড়বিড়িয়ে বলে, লাভ ইজ নট ফর শো, ভালোবাসা দেখানোর জন্য নয়। মাইরা চোখ বুঝে মৃদু হাসল, ইরফানকে আরও শক্ত করে ধরল। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, চলে যাচ্ছি না। মাইরা লজ্জা পায়, তবে ছাড়ল না ইরফানকে। ভালোই বুঝল এই লোকটা সুযোগ পেলেই তাকে জ্বালায়। গতকাল মাইরার সাথে দেখা করে ইনায়া আবারও এই বাড়ি চলে এসেছে। সকাল সকাল নাস্তা করে বেডের উপর বসে আছে ইনায়া। ফাইজ ডিভানে বসে ল্যাপটপে কিছু করছে। ইনায়া অসহায় চোখে চেয়ে থাকে। যেদিন থেকে জেনেছে ইনায়া মা হবে, ফাইজ তার সাথে ঠিক করে কথা বলে না। সেই কখন থেকে ইনায়া ফাইজের দিকে তাকিয়ে আছে, ফাইজ একবারও তার দিকে তাকায়নি। ইনায়া বেড থেকে নেমে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফাইজের সামনে গিয়ে দাঁড়াবে। তখনই শাড়ির সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে ফাইজের উপর। ল্যাপটপ ঠাস করে বন্ধ হয়ে যায়। ফাইজ দ্রুত ইনায়াকে আগলে নেয় দুহাতে। ইনায়া ভীষণ ভয় পেয়েছে। দুহাতে ফাইজের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ফাইজ চোখ বুঝল, এত রাগ লাগছে যদি সে এই মেয়েকে বোঝাতে পারত। রেগে দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে বলে, লিটল কুইন, তুমি তো নিজেই লিটল বাচ্চা, সেখানে তুমি আমার বাচ্চাকে পেটে নেওয়ার সাহস করলে কি করে? আনসার করো, নয়তো আজ থাপড়াইয়ে তুমি খাবেই একটা, বলো। ইনায়া ডোক গিলে ফাইজের কোল থেকে উঠতে নিলে ফাইজ ইনায়াকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে ধমকে বলে, যা বলেছি আনসার করো ফার্স্ট। ইনায়া ধমক খেয়ে কেঁপে ওঠে। তার ভাইয়ের মতোই এই লোকটা। ইনায়া হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। ফাইজের রাগে মাথা ফেটে যায়। এই মেয়ে তাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করেনি। তাদের বিয়েটাই হয়েছে মাত্র কমাস হলো, আর এই মেয়ে মা হয়ে বসে আছে সে জানেই না। ফাইজ আবারও ধমকে বলে, আমি বাইরের মানুষ, আমাকে একবার বলবে না? কেন বলনি লিটল কুইন? প্রথম কথাটা ধমকের সুরে বললেও লাস্ট কথাটা না চাইতেও নরম হয়ে যায়। ইনায়া মিনমিন করে বলে, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তাই বলে বিয়ের 2 দিন মাসের মাথায়? ইনায়া আর চোখে ফাইজের দিকে চেয়ে বলে, আমি মা হতে চাই, আমার 3টা ফ্রেন্ড মা হয়েছে। ফাইজ শান্ত গলায় বলে, তুমি কি মা হওয়ার জন্যই আমাকে বিয়ে করেছিলে? ইনায়া ছোট্ট করে বলে, হুম। ফাইজ বিস্ময় কণ্ঠে বলে, মানে? আমার কোনো ইম্পর্টেন্টই দেখছি না তোমার কাছে, শুধু মা হতে বিয়ে করে নিলে? ইনায়া ফাইজের দিকে চেয়ে বলে, ইম্পর্টেন্ট আছে বলেই তো আপনার বাচ্চার মা হয়েছি। আপনার ইম্পর্টেন্ট না থেকে শুধু বাচ্চার মা হতে চাইলে তো যে কারোরই বাচ্চার মা হয়ে যেতাম। ফাইজ হাসবে না রাখবে বুঝল না। হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি লিটল কুইন, আমার ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমি তো টেনশনে আছি। আমার বাচ্চা হয়ে গেলে তুমি তো আমাকে আমার ইম্পর্টেন্ট বোঝাতে এই একটা লাইনই বলবে সারাদিন, বাচ্চাকে নিয়ে বসে থাকবে মনে হচ্ছে। ইনায়া চোখ ছোট ছোট করে বলে, আপনি আপনার বাচ্চার সাথে হিংসা করছেন? ফায়েজ মৃদু হেসে বলে, অবশ্যই। তার মা ওভার পাকনি, আমাকে একটু বউয়ের সাথে শান্তিতে 6টা মাস থাকতে দিল না। মা বাচ্চার লেজ ধরে টেনেছে, বাচ্চাও সুরসুর করে তোমার পেটের ভেতর এসে পড়েছে, আর এদিকে আমার হলো যত কষ্ট। ইনায়া অদ্ভুতভাবে তাকায় ফাইজের দিকে। এই লোকটা তার ইরফান ভাইয়ের শুদ্ধ ভাইয়ের মিক্সড কপি। একবার ভয়ঙ্কর রাখবে তো আরেকবার কী সব আজগুবি কথা বলবে। ফাইজ ইনায়াকে জড়িয়ে ধরে বলে, বাচ্চাটা হয়ে গেলে আম্মুর কাছে ওকে রেখে আমরা হানিমুনে যাব, ওকে লিটল কুইন? ইনায়া শব্দ করে বলে, জীবনেও না, আমি আমার বাচ্চাকে রেখে কোথাও যাব না। ফাইজ ইনায়ার গালে ধরে নিজের দিকে ফেরায়, এরপর অসহায় কণ্ঠে বলে, কুইন বউ, তুমি আমার ভাইয়ের মতো নিষ্ঠুর হয়েছ কেন? বাচ্চা না হতেই আমাকে টাইম না দেওয়ার ফোন দিয়ে এঁটেছ। বাচ্চাটা পৃথিবীতে আসলে তো তুমি আমাকে চিনবেই না। বুক জ্বলে গেল আমার। ইনায়া হতাশার সুরে বলে, আপনি এমন ড্রামাবাজ কেন? ফাইজ ইনায়ার গালে চুমু খেয়ে বলে, আমাকে অনেক টাইম দিবে। আমাদের 100টা বাচ্চা হলেও আমার টাইম 16 আনা চাই। লিটল কুইন স্যার আমার চলে না। ইনায়া মুখ ফুলিয়ে বলে, আপনি আমার সাথে অনেক দিন ঠিক করে কথা বলেননি। ফাইজ ইনায়ার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, এরপর মৃদুস্বরে বলে, তুমি মা হওয়ার মতো বড় হয়ে যাওনি লিটল কুইন, তোমার আমাকে একবার জানানো উচিত ছিল। তোমাকে নিয়ে আমার টেনশন হয়। ইনায়া ফাইজের দিকে তাকায়, মৃদুস্বরে বলে, স্বামীরা বেশি বেশি ভালোবাসলে বউদের মা হতে কোনো প্রবলেম হয় না। ইনায়ার কথায় ফাইজ শব্দ করে হেসে ফেলল। ইনায়া একটু লজ্জা পায়। ফাইজ হাসি থামিয়ে বলে, আসো দেখি ভালোবাসি।
ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলার আগেই ফাইজ ইনায়ার ঠোঁটজোড়া দখল করে নেয়। বেশ কিছুক্ষণ পর ইনায়াকে ছেড়ে দেয় ফাইজ। ইনায়া চোখ বুজে রেখেছে। ফাইজ ইনায়ার দিকে তাকিয়ে হাসল, মৃদুস্বরে বলে, আরও ভালোবাসা লাগবে লিটল কুইন? ইনায়া চোখ বুঝে রেখেই ফাইজকে ঠেলে মিনমিন করে বলে, আর লাগবে না। ফাইজ দুষ্টু হেসে বলে, কিন্তু আমার তো আরও ভালোবাসা দিতে ইচ্ছে করছে। ইনায়া কিছুই বলল না। ফাইজ ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তার লিটল কুইনের মাঝে আরেকটি লিটল কুইন নয়তো লিটল কিং আছে। ভীষণ ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তবে ইনায়ার জন্য ভয় পায়। তার লিটল কুইন তো ছোট। হাতের বাঁধন আর একটু শক্ত করে মৃদুস্বরে বলে, আর কখনো আমায় না জানিয়ে কিচ্ছু করবে না, ওকে? ইনায়া ছোট করে বলে, তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ, ত্রিনা বেগম, ইরফান, মাইরা, শুদ্ধ সবাই ফাইজদের বাসায় এসেছে। মূলত শুদ্ধ আর ফারাহার বিয়ের ডেট ফিক্সড করতে। মাইরা ছটফটে মন নিয়ে ইরফানের পাশে বসে আছে। ছটফটানির কারণ হলো সে ফারাহার সাথে দেখা করবে, কিন্তু আসার পর থেকে সবাই শুধু কথাই বলে যাচ্ছে। মাইরের ঘুম পাচ্ছে এভাবে বসে থাকতে। ধান্দার মাঝে ইরফানের হাতের সাথে মাথা ঠেকিয়ে ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকায়। সবার সামনে এভাবে মাথা ঠেকিয়েছে বুঝতে পেরেই মাইরা দ্রুত সোজা হয়ে বসে। পাশ ফিরে তাকালে দেখলো ইরফান তার দিকে তাকিয়ে আছে। মৃদুস্বরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? খারাপ লাগছে? বাসায় যাবে? মাইরা সবার দিকে তাকিয়ে দেখলো সবাই কথা বলায় ব্যস্ত। সে কিছু বলার আগেই ফাইজ ওপাশ থেকে বলে, কী হয়েছে? ইরফান বলে, আমাকে ইমার্জেন্সি একটি রুম দে। মাইরা মাথায় হাত দেয়, মানে কি ভাবছে এই লোক? ইরফানদের হাত ধরে টেনে বলে, রুম কি করবেন? ইরফান মাইরার দিকে তাকিয়ে বলে, তুমি সিক, ডোন্ট টক। মাইরা বিস্ময় কণ্ঠে বলে, মানে কি? আমি কখন অসুস্থ হলাম? ইরফান মৃদু স্বরে বলে, হয়েছ। মাইরা বিরক্ত হয়ে বলে, হয়নি, আমি বিরক্ত হচ্ছিলাম, আর এখনও হচ্ছি, বুঝেছেন? একটু থেমে ফিসফিসিয়ে বলে, আমি ফারহা আপুর আর ইনায়া আপুর কাছে যেতে চাই। ইরফান আর কিছুই বলল না। ফাইজকে বলে ইনায়াকে এসে মাইরাকে নিয়ে যেতে। কিছুক্ষণ পর ভেতর থেকে ইনায়া আসলে মাইরা উঠতে নেয়। ইরফান মাইরার হাত টেনে মৃদুস্বরে বলে, 10 মিনিট পর চলে আসবে, ওকে? মাইরা অবাক হয়ে বলে, কেন? ইরফান গম্ভীর গলায় বলে, আমি বলেছি তাই। কথাটা বলে মাইরার হাত ছেড়ে দেয়। মাইরা উঠে দাঁড়ায়। ইনায়ার সাথে যেতে যেতে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হাসে। ইরফান মাইরার দিকে চেয়ে আসে। মাইরাকে হাসতে দেখে বুড়ো কুঁচকে তাকায়। মাইরা ইনায়ার ঘরে গিয়ে ইনায়ার ফোন নেয়। তার ফোন সাথে আনেনি। ইনায়ার ফোন থেকে ইরফানের নাম্বারে মেসেজ করে, আজকে আমি ইনায়া আপুর সাথে এখানে থাকবো। আপনার সাথে আবার কালকে দেখা হবে। বাই বাই, শুভ্র পুরুষ, বাট ফলোয়ার। মেসেজটি পাঠিয়ে মাইরা মনে মনে হাসল। ওপাশে ইরফান মাইরার মেসেজটি পড়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে কিছু সময়। এরপর ফোনের আলো অফ করে ফোন পকেটে রেখে দেয়। বিড়বিড় করে, তোমার বাথরুমে আমি ছুটাবো, জাস্ট একবার হাতের কাছে পাই। শুদ্ধ ইরফানদের অপর পাশে বসেছে। তার কেন যেন হাসপাস লাগছে। ফাইজ শুদ্ধর পাশে বসলে শুধু বলে, দোস্ত, আমি এখনও খাট কিনিনি। ভাবলাম শালারা কিনে দেয়, খাটে বাসর করলে হয়তো বেশি ভালো লাগবে। কবে খাট কিনে দিবি রে? ফাইজ চোখ মুখ কুঁচকে তাকায়। একে ঠিক কী করা উচিত? রেগে বলে, বেয়াদব, আমি সম্পর্কে তোর বড়। এসব ফালতু কথা বললে আমার বোনকে পাবি না বলে দিলাম। শুধু হাত ছাড়ার মতো করে বলে, তোর দেয়ার আশায় কেঠা বসে আছে শোনা। ফাড়া এমনিতেই আমার। একটু চুপ থেকে সবার দিকে তাকায়। তার মামা, শ্বশুর, মা সবাই কথা বলায় ব্যস্ত। শুধু হতাশ। তার মামি ভেতরে গিয়ে ফারহাকে দেখছে। এসব মানা যাচ্ছে না। তার বউ অথচ সেই দেখতে পারছে না। এত কষ্ট রাখা যায় না। ফাইজের দিকে সে অসহায় কণ্ঠে বলে, ফারহা পাখিটা কোথায় রে ভাই? ওকে দেখার ব্যবস্থা কর। এত আয়োজন করে এসে ওকে একটু দেখতেও পারছি না। সেই কালকে দেখছি, প্রায় 20 ঘন্টা হলো ওকে না দেখে আমার 10 কেজি ওজন কমতে যাচ্ছে। প্লিজ কিছু একটা কর শোনা। ফাইজ ভাবলেশীনভাবে বলে, না। শুধু চোখ ছোট ছোট করে বলে, এমনিতেই আমার আগে বাবা হয়ে মারাত্মক বড় অপরাধ করেছিস, আবার নানা করছিস। কথাটা বলে ফাইজের হাত ধরে উঠে পড়ে। ফাইজের বাবা শুদ্ধের উদ্দেশ্যে বলে, কোনো সমস্যা বাবা? শুদ্ধ মৃদু হেসে বলে, ছাদ থেকে ঘুরে আসি আঙ্কেল। ফাইজের বাবা হেসে বলে, আচ্ছা আচ্ছা, যাও। শুধু ফাইজের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, ফারাহাকে ছাদে পাঠাতো শোনা। তোর বাচ্চাকে আমি 1 টাকা দামের পুরো একটা চকলেট কিনে দেব, প্রমিস।
ফাইজ হেসে বলে, সাদে গিয়ে আরও 10 কেজি ওজন কমিয়ে আন যা। আমার বোন যাবে না। বিয়ের আগে 100 হাত দূরে থাকবি ওর থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। 1 সপ্তাহ পর বিয়ে, সে তার বউয়ের থেকে 1 সপ্তাহ দূরে থাকবে? অসম্ভব। রেগে বলে, এই একদম শত্রুতামি করবি না, নয়তো ইনায়াকে আমার গ্রামে নিয়ে গিয়ে একদম গুপ্ত ঘরে রাখবো বলে দিলাম। ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ আর একে ঘাটল না। পকেট থেকে ফোন বের করে ফারাহার নাম্বারে কল করে। সবগুলো ব্রিটিশ, তার বউকে তাকেই ডাকতে হবে। দুপুর গড়িয়ে বিকেল, ঠান্ডা মৃদু হাওয়া বইছে। শুধু ছাদে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট। বিরক্ত সে। ফারাহা আসে না কেন? ভাবনার মাঝেই পিছন থেকে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়। ভাই বলায় রেগে গেলেও ফারাহার দিকে চেয়ে দৃষ্টি শীতল হয়। ফারাহা লাল রঙের একটি শাড়ি পরেছে, মুখে হালকা প্রসাধনের ছোঁয়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, মাথায় আঁচল টানা, চোখে কাজল দিয়েছে হয়তো, শুধু ধরতে পারল না। সে এর আগে কখনো ফারাহাকে শাড়ি পরে দেখেনি। শুধু তাকিয়েই রইল ফারাহার দিকে। ফারাহা শুদ্ধর দৃষ্টিতে লজ্জা পায়, দৃষ্টি নামিয়ে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ফারাহার সামনে দাঁড়ায়, মৃদুস্বরে বলে, ফারাহা পাখি, শাড়ি পরলে কেন? ফারাহা মাথা নিচু করে মিনমিন করে বলে, আম্মু পরিয়ে দিয়েছে। শুদ্ধ ডোক গিলে বলে, শাড়ি পরলো আমার আম্মু? সর্বনাশ হলো আমার। আমি এখন কি করব বলো তো? ফারাহা মাথা নিচু করেই রাখলো, দুহাত কসলায়। কেন যেন সে লজ্জা পাচ্ছে ভীষণ। শুদ্ধ আশেপাশে তাকালো, চোখ বুঝে শ্বাস নিয়ে হঠাৎই ফারাহাকে দুহাতে আগলে নেয় তার সাথে। ফারাহা কেঁপে ওঠে, ডোক গিলে বলে, ছাড়ো, মানুষ আছে। শুদ্ধ দুহাতে ফারাহাকে উঁচু করে ছাদের আড়ালে নিয়ে যায়। ছাদের ঘরের দেয়ালের সাথে ফারাহাকে ঠেকিয়ে দাঁড় করায়। ফারাহা এলোমেলো দৃষ্টি ফেলে শুদ্ধ শার্টের দুটো বুতাম খুলল। দুহাত ফারাহার মুখ আগলে নিয়ে আবেদময় কণ্ঠে ডাকে, পাখি। ফারাহা একবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ মৃদু হাসে। ফারাহা শুদ্ধর অমন তীক্ষ্ণ দৃষ্টিতে কেমন কেঁপে ওঠে। দৃষ্টি নামিয়ে নেয় আবারও, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তখনই বুঝলো তার ঠোঁটজোড়া তার প্রিয় পুরুষের দখলে চলে গিয়েছে। ফারাহা চোখ বুঝে শুদ্ধর শার্ট খামচে ধরে। শুদ্ধ যেন নিজের মাঝেই নেই। শাড়ির ভাঁজে হাতে রেখে ফারাহার নিজের দিকে আরেকটু টেনে নেয়। বেশ অনেকটা সময় পর ফারাহাকে ছেড়ে শক্ত করে ফারাহাকে জড়িয়ে নিয়ে নিজের সাথে। ফারাহা শুদ্ধর বুকে পড়ে থাকে। শুদ্ধ মৃদু হাসল। ফারাহার মাথা থেকে শাড়ির আঁচল নেমে গিয়েছে। শুদ্ধ ফারাহার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমো আঁকে। ফারাহা থেমে থেমে বলে, শুদ্ধ ভয়। শুদ্ধ ফারাহার ঠোঁটজোড়ায় তার ঠোঁটজোড়া রেখে বিড়বিড় করে বলে, একদম ভাই বলবে না, মাত্র চুমো খেয়েছি পাখি, আবার ভাই ডাকছো? হাজব্যান্ড হই তোমার। সেদিনের পর আরও 3 দিন পেরিয়েছে। মাইরার টানা 1 মাস পড়াশোনা সব বন্ধ থাকায় বেচারি বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। কয়েকদিন পর কলেজের ক্লাস টেস্ট, তার কিছু পড়া নেই। এশার নামাজ পড়ে খেয়ে পড়তে বসেছিল। টানা অনেকক্ষণ পড়ে হাঁপিয়ে গিয়েছে। ঘড়িতে সময় দেখলো 11টা পেরিয়েছে। মাইরার মন খারাপ হয়। ইরফানকে আজ সে সেই সকালে দেখেছিল, আর একবারও দেখেনি। তার একটা খোঁজও নেয়নি। খারাপ লোক, তাকে ভুলে গিয়েছে, তাকে ইম্পর্টেন্ট দেয় না। মাইরা একা একাই মুখ ফুলিয়ে অভিমানী জমিয়ে রাখলো। পায়ের কাছে লিওকে গুড়গুড় করতে দেখে মাইরা চেয়ার থেকে উঠে লিওকে কোলে তুলে নেয়, দুহাতে জড়িয়ে নিয়ে বলে, এই লিও, তুই এত কিউট কেন রে? ইস, ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি। ইরফান তখনই ঘরে প্রবেশ করে। মাইরার কথাটি শুনে বলে, ওকে খাওয়ার পারমিশন কখনোই পাবে না। তুমি চাইলেও আমাকে টেস্ট করতে পারো। দিস পারমিশন ইজ অলওয়েজ গ্রান্টেড। ইরফানের কথা শুনে মাইরা থতমত খেয়ে তাকায়। ইরফানকে দেখেও কিছুই বলল না। তাকে সারাদিন ভুলেছিল, এখন সেও কথা বলবে না লোকটার সাথে। মাইরা আবারও লিওকে আদর করতে ব্যস্ত হয়। ইরফান মাইরার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তবে কিছুই বলল না। হাতঘড়ি খুলে রাখল টেবিলে। এরপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। পরনে কালো ক্যাবার্ডিং প্যান্ট, তার উপরে কালো শার্ট গায়ে জড়ানো। 2 পায়ের প্যান্ট গুটিয়ে নিল। এরপর শার্টের হাতা কনুই পর্যন্ত ভাঁজ করে। সবগুলো কাজ মাইরার দিকে চেয়ে করেছে। মাইরা মাঝে মাঝে তাকিয়েছে, তবে সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়েছে। ইরফান তার সব কাজ শেষে মাইরার সামনে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, মেডিসিন নিয়েছো? মাইরা কথা বলল না। ইরফান মাইরাকে চুপ থাকতে দেখে ভুরু কুঁচকে বলে, কী প্রবলেম, কথা বলছো না কেন? মাইরা লিওকে নিয়েই ইরফানের দিকে এগিয়ে এসে বলে, কেন? আমার খোঁজ নিয়ে কী হবে আপনার? যার কাছে সারাদিন ছিলেন তার কাছেই যান। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে।
মাইরাকে টেনে তার সাথে চেপে ধরলে মাইরা চেঁচিয়ে ওঠে, হায় আল্লাহ, আমার লিও ভর্তা হয়ে গেল। ইরফান বিরক্ত হয় তাদের মাঝ থেকে লিওকে চিমটি দিয়ে ধরে নামিয়ে দেয়। লিও একটু আওয়াজ করলো। ইরফান তার কাজ করে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, কাজ ছিল আমার। মাইরা রেগে বলে, হ্যাঁ তো, সেই মহামূল্যবান কাজ রেখে আবার এলেন কেন? ইরফান টেবিলের উপর শুধু ওষুধের পাতা দেখে বুঝলো মাইরা ওষুধ খেয়েছে। কোনো কথা ছাড়াই মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা ইরফানকে ঠেলে বলে, খবিস লোক, সারুন আমায়। একদম আমায় মনে রেখে না, আমায় ইম্পর্ট্যান্ট দেয় না, অ্যাটেনশন দেয় না। ইরফান মাইরাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঠোঁট বাঁকিয়ে শীতল কণ্ঠে বলে, অ্যাটেনশন চাই তোমার? মাইরা ইরফানের কথায় নিভে গেল। রেগে কিসব বলে দিয়েছে। ইরফান ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মাইরা অবাক হয়ে দেখল ছাদ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। রং বেরঙের লাইটিং সহ কী কী সব দিয়ে যেন সাজিয়েছে। মাইরা বুঝতেই পারছে না, তবে ভীষণ সুন্দর হয়েছে। লাইটিংয়ের পাওয়ারগুলো ভীষণ অল্প। মাইরার এত ভালো লাগলো। শুদ্ধ হঠাৎই এগিয়ে এসে বলে, হাউ কিউট কাপল, স্বাগতম ভাবি সাহেবা, দেখো তো পছন্দ হয়েছে কিনা। ব্রেইনের ক্রেডিট ইরফানের আর মোর ক্রেডিট বেহিসাব। শুদ্ধর কথা শুনে মাইরা অবাক হয়, সাথে লজ্জা পায়। ইরফানের দিকে সে মিনমিন করে বলে, আমায় নামিয়ে দিন। ইরফান শুদ্ধর উদ্দেশ্যে বলে, তুই যা, আমার বউ লজ্জা পাচ্ছে। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মাইরা আরও লজ্জা পায়। মাইরার বুকে একটা কিল দিয়ে বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান কিছুই বলল না। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, আজ আমি সিঙ্গেল বলে। ইরফান মাইরাকে নিয়ে বাম দিকে এগিয়ে গিয়ে এক জায়গায় মাইরাকে দাঁড় করিয়ে দেয়। মাইরা সামনে অবাক হয়ে তাকায়। একটি ছোট্ট টেবিলের উপর খুব সুন্দর একটি কেক রাখা, যার উপরে লেখা 16 ইয়ার্স ওল্ড বাট ফ্লাওয়ার, উইল ইউ বি মাই সেকেন্ড ওয়াইফ। মাইরা লেখাটি পড়ে অবাক হয়। গত 2 দিন আগে তার জন্মদিন ছিল, তবে সেকেন্ড ওয়াইফ মানে? কথাটা ভাবতে দ্রুত ইরফানের দিকে তাকায়। হালকা আলোয় দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে বিমোহিত দৃষ্টিতে। মাইরা অবাক হয়ে বলে, আমি আপনার সেকেন্ড ওয়াইফ হব মানে? আপনার ফার্স্ট ওয়াইফ কে ছিল? ইরফান মাইরাকে পিছন থেকে জড়িয়ে ধরে মাইরার গালের সাথে গাল লাগিয়ে মৃদু স্বরে বলে, স্টুপিড গার্ল, আমার ফার্স্ট ওয়াইফ অ্যান্ড ফার্স্ট ওয়াইফ হবে আমার সেকেন্ড ওয়াইফ। মাইরা অবাক হয়, মানে কি লজিক এই লোকের? কণ্ঠে বিস্ময় ঢেলে বলে, আপনি কবার বিয়ে করবেন? ইরফান মাইরার হাত ধরে কেকটি কাটতে কাটতে বলে, যতবার ইচ্ছে হবে, বাট এভরি টাইম দ্যাট পারসন উইল বি ইউ অ্যান্ড অনলি ইউ। প্রতিবার সেই মানুষটি শুধু তুমি হবে। কথাটি শেষ করে ইরফান এক টুকরো কেক মাইরার মুখের সামনে ধরলে মাইরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ইটস নট বার্থডে সেলিব্রেট, বড় হয়েছ তাই বিয়ে করব তোমায়, অ্যান্ড ইটস দ্য অফার, অ্যাকসেপ্ট মি বাট ফলোয়ার। মাইরা বাখারা হয়ে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফানের দিকে চেয়েই হা করলে ইরফান মাইরাকে কেকের কিছু অংশ খাইয়ে বাকিটুকু রেখে দেয়। মাইরা মুখের টুকু গিলে নিয়ে নিজের হাতে এক টুকরো উঠিয়ে ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান বলে, আই ডোন্ট লাইক দিস। মাইরা চোখ ছোটো ছোটো করে তাকায়, মানে এই লোকের সব কিছুতে প্রবলেম। জোর করলো না। নিজের মুখে নিয়ে মুখ বন্ধ করার আগেই ইরফান মাইরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মাইরার মুখ থেকে সবটুকু কেক নিজের মুখে নিয়ে নেয়, তবে মাইরাকে ছাড়ল না। মাইরা চোখ বড় বড় করে তাকায়। বেশ কিছু সময় পর ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা মাথা নিচু করে রাখে। ইরফানের এসব অদ্ভুত কাজে মেয়েটি কেমন হাঁসফাঁস করে। একটু পর নিজেকে শান্ত করে ইরফানের দিকে সে কোমরে হাত দিয়ে বলে, আপনার প্রবলেম কি? এই তো বললেন আপনার এটা পছন্দ নয়। ইরফান মৃদুস্বরে বলে, প্লেস চেঞ্জ হয়ে গেল, আমার ডিসলাইক থেকে লাইকে ট্রান্সফার হতে টাইম লাগে না। মাইরা ইরফানের কথা বুঝতে পেরে একটু লজ্জা পায়, দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান ঠোঁট বাঁকালো, পকেট থেকে কিছু একটা বের করে মাইরার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। ডান হাঁটু ছাদের মেঝেতে ঠেকিয়ে রেখে বাম পা বাস করে রাখে। মাইরা অবাক হয়ে বলে, কি করছেন এভাবে? ইরফান নিঃশব্দে হাসলো। তার বাম পায়ের উরু দেখিয়ে মৃদুস্বরে বলে, এখানে তোমার পা রাখো। মাইরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান আবারও বলে, রাখো। মাইরা ডোক গেলে তার ডান পা উঠিয়ে ইরফানের পায়ের উপর রাখে। মাইরার পা কাঁপছে। ইরফান সূক্ষ্ম হাসলো।
তার হাতে একটি সোনার পায়েল অর্ডার দিয়ে বানায়। ইরফান মাইরার পায়ে হাত দিয়ে মাইরা শিউরে ওঠে। ইরফান বুঝতে পেরে ঠোঁট বাঁকায়, খুব যত্ন করে মাইরার পায়ে পায়েলটি পরিয়ে দেয়। এক্সাইটমেন্ট মাইরার পুরো বডি মৃদু কাঁপছে। ইরফান মাইরার পরানো পায়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। বা হাতে মাইরার পায়ের তলায় হাত রেখে মাথা নিচু করে ঠোঁট ছোঁয়ায়। মাইরার মনে হলো সে পড়ে যাবে, সব শক্তি তার লোপ পেয়েছে বোধহয়। ইরফান হঠাৎই মাইরার পা ধরে বেশ জোরেই টান দেয়। মাইরা কিছু বোঝার আগে সে ঠাস করে এসে ইরফানের পায়ের উপর পড়ে যায়। ইরফান দু হাতে শক্ত করে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মাইরার তখনকার অভিযোগের উত্তর হিসেবে মাইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, টু মাই স্পেশাল পারসন, ইউ আর স্টিল ইম্পর্টেন্ট টু মি, উইথ অর উইথআউট কনভারসেশন। আমার বিশেষ মানুষ, তুমি এখনও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কথা না বললেও তুমি সবসময় আমার মনে ও হৃদয়ে আছো। মাইরার প্রতিটি রগে রগে যেন শীতল কিছু তীব্র বেগে ছুটে চলে। মেয়েটা তীব্র অনুভূতির মাঝে ভাসে। দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান নিজেও হাতে বাঁধন শক্ত করে। এরপর কণ্ঠে আবেগ ঢেলে বলে, উইল ইউ ম্যারি মি বাট ফলোয়ার। মাইরা চোখ বুঝে রেখেছে। অদ্ভুত সব নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় হয় মেয়েটার। ইরফান আবারও একই সুরে ডাকে, বাট ফলোয়ার। মাইরা ডোক গিলে কিছু বলতে চায়, তবে তার কেন যেন কণ্ঠ বের হতে চায় না। চোখ বুজে রেখেই দুহাতে ইরফানের গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, আই উইল। ইরফান মাইরাকে নিয়ে গ্রামে এসেছে। মূলত মাইরা আসতে চেয়েছিল। সে কবে থেকে তার মা আর ভাইটাকে দেখতে আসতে চায়, কিন্তু ইরফান আজ নিয়ে আসলো। তার শুধু কাজ আর কাজ। মাইরার বিরক্ত লাগে। মাইরা একটা ব্যাপারে ভীষণ অবাক হয়েছে। লাবিবের বাবা তাকে জিজ্ঞেস করেছিল সে কেমন আছে। মাইরা যেন আকাশ থেকে পড়েছে। এখনও তার বিশ্বাসই হয় না। এটা কিভাবে সম্ভব? লাবিবের বাবা এত ভালো কি করে হয়ে গেল তার অসুস্থতার জন্য? কিন্তু মাইরার কেন যেন বিশ্বাসই হয় না। লাবিব মাইরার কোলে বসে থাকে। আপুই, আমাকে চুমু খাও। লাবিবের কথায় মাইরা হেসে ফেলল। লাবিবের দু গালে টপাটপ কয়েকটা চুমু খায়। লাবিব মাইরার কোলের উপর দাঁড়িয়ে দু হাতে মাইরার গলা জড়িয়ে ধরে মাইরার গালে চুমু খায়। ইরফান বেডের এক কোনায় বসে দু ভাই বোনের কাহিনী দেখছিল। বিরক্ত হয়ে বেড থেকে নেমে মাইরার পাশে এসে দাঁড়িয়ে বলে, কি হচ্ছে এখানে? মাইরা ঘাড় বাঁকিয়ে হেসে তাকায় ইরফানের দিকে। সে কিছু বলার আগেই লাবিব আঙুল উঁচিয়ে বলে, খুবই ডুলা ভাই, তুমি পোচা। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। মাইরা লাবিবের দিকে তাকিয়ে বলে, কেন পচা ভাইয়া? লাবিব মাইরাকে জড়িয়ে ধরে বলে, আপুই, কবিশ দুলাভাই বলে তুমি ভালো না। মাইরা বেড থেকে নেমে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি ওকে কী বলেছেন? ইরফান ভাবলেশীনভাবে বলে, তোমার ভাইয়ের ব্যাড হ্যাবিট, অন্যর বউকে কিস করে। ইটস ভেরি ব্যাড। মাইরা অবুঝ গলায় বলে, মানে? ও কার বউকে কিস করেছে? ইরফান মাইরার দিকে চেয়ে বলে, আমার। মাইরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ভুরু কুঁচকে বলে, আপনি কি পাগল? ও আমার ভাই। লাবিবও তাল মিলিয়ে বলে, আমি বাই, কবিজ ডুলা বাই, আউট। মাইরা চোখ বড় বড় করে তাকায় তার ভাইয়ের দিকে। অবাক হয়ে বলে, এসব কোথা থেকে শিখেছ? লাবিব মুখে আঙুল পুড়ে বলে, কবিজ ডুলাবাই তোকে শিখেছি। মাইরা কপাল চাপড়ায়। তার স্বামী ভাই দুটোই পাগল। ইরফান মাইরার দিকে চেয়ে বলে, ওকে তোমার আম্মুর কাছে রেখে এসো। মাইরা চোখ ছোট ছোট করে বলে, মানে? কেন? আমি বলেছি তাই। লাবিব বলে ওঠে, আমি বউ কাছে যামু। তখনই মাইরার মা ঘরের দরজায় এসে দাঁড়ায়। লাবিবের কথা শুনে ওখানে দাঁড়িয়েই অবাক হয়ে বলে, এই পাজি ছেলে, এসব কি কথা? লাবিব বলে, তুমি পাদি। মাইরা শব্দ করে হেসে ফেলে। বোনের হাসিতে লাবিবও অবুঝের মতো হাসে। এরপর বলে, বউ ভালো, বউকে আদল করতে হয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়, হেসে বলে, আরে এসব কে শিখিয়েছে তোকে? লাবিব সাথে সাথে বলে ওঠে, খুশিব ডুলা ভাই। লাবিবের কথা শুনে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মাইরা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার লাবিবের দিকে, তো আরেকবার দরজায় দাঁড়ানো তার মায়ের দিকে। মাইরার নিজেরই কেমন লজ্জা লাগলো। মাইরার মা নিজেও বিব্রত বোধ করে। দ্রুত বলে, মা, লাবিবকে নিয়ে একটু এদিকে আয় তো। কথাটা বলে জায়গাটি প্রস্থান করেন তিনি। ভদ্র মহিলা চলে যেতেই মাইরা ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আপনি আমার ভাইকে এসব কি শেখান? ইরফান দু হাত প্যান্টের পকেটে রেখে বলে, যা তুমি তোমার আম্মুকেও শেখাতে পারো না। মাইরা কপাল চাপড়ে বলে, মা শুনে গিয়েছে, আপনি আমার ভাইটাকে বউকে আদর করা শেখাচ্ছেন, বুঝলেন? ইরফান মৃদুস্বরে বলে, আই নো। মাইরা চোখ মুখ কোঁচকায়।
ভুরু কুঁচকে বলে, আমার মা শুনে নিল। বিশ্বাস করুন, আপনার একটু হলেও লজ্জা পাওয়া উচিত। ইরফান বাঁ হাতের 2 আঙুলের সাহায্যে মাইরার মাথায় একটা টোকা দিয়ে বলে, লজ্জা পাওয়া মেয়েদের কাজ, নট মি। মাইরা হতাশ। মানে এই লোকটা কি অদ্ভুত। এনার সাথে কথা বলে লাভ নেই। সে লাবিবকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান বলে ওঠে, ফার্স্ট আসবে। মাইরা যেতে যেতে তেরা কণ্ঠে বলে, আসবো না।